सर, हम जिसे खोज रहे हैं वो कोई रेपिस्ट, किडनैपर या फिर वन साइड लवर नहीं है। वो प्लान से हत्या करने वाला एक मानसिक संतुलन खोया हुआ इंसान है। जिस तरह एक कलाकार को शाबाशी और मान सम्मान मिलना पसंद है, उसी तरह एक साइको के लिए पब्लिक उसके बारे में कितने जोर शोर से बात कर रही है। সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব 2018 সালের অন্যতম সেরা এবং রোমাঞ্চক থ্রিলার রাজশাসন। রামকুমার পরিচালিত এই সাইকোলজিক্যাল ক্রাইম থ্রিলারটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে টান টান উত্তেজনায় রাখবে। যদি এখন না দেখে থাকেন চিন্তা করবেন না, এই রিভিউতে কোনো স্পয়লার নেই। মুভির কাহিনীটা যদি ছোটো করে বলি, গল্পের মূল চরিত্র অরুণ, যিনি একজন ক্রাইম থ্রিলার ফিল্ম মেকার হতে চেয়েছিলেন, কিন্তু পারিবারিক কারণে স্বপ্ন ত্যাগ করে তিনি পুলিশ অফিসার হন। আর পুলিশের চাকরিতে ঢুকেই পেয়ে যান একটি ভয়ানক মামলা। একের পর এক স্কুল ছাত্রীকে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে। এই মুহূর্ত থেকেই সিনেমা তার পূর্ণ গতি পায়। রাজশাসনের সবচেয়ে বড় শক্তি তার চমৎকার চিত্রনাট্য এবং টান টান গতি। রামকুমার দারুণ দক্ষতায় থ্রিল তৈরি করেছেন। অতিরিক্ত অ্যাকশন বা বাজে জাম্প স্কেয়ার ছাড়াই গল্পটি ধীরে ধীরে গড়ে ওঠে। কুলুগুলো মাথায় রেখে এগোয় এবং ফাইনাল রিভিল পর্যন্ত আপনাকে চিন্তায় রাখে। এটা এমন একটা সিনেমা যা আপনাকে বারবার ভাবতে বাধ্য করে, কে, কেন, কিভাবে। বিশাল বিষ্ণু অরুণ চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন। তিনি যেমন ভয়, হতাশা এবং সন্দেহ প্রকাশ করেছেন, তেমন কঠোর দায়িত্বশীল পুলিশ অফিসার হিসেবেও দারুণ মানিয়ে গেছেন। ভিলেন চরিত্র নিয়ে স্পয়লার না দিয়েই বলি, এই চরিত্রটা বাংলা বা দক্ষিণ সিনেমায় খুবই কম দেখা যায়। এতটা মনস্তাত্ত্বিক, ভয় জাগানো রহস্যময় এবং স্মরণীয় খলনায়ক খুবই কমই হয়। অমলাপলের চরিত্রটি ভারসাম্য এনেছে, প্রেম, সহানুভূতি এবং মানবিক দিকটাও তুলে ধরেছেন। পিবি শঙ্করের সিনেমাটোগ্রাফি সিনেমায় যা ছমছমে পরিবেশ তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আর ঘিবানের ব্যাকগ্রাউন্ড স্কোর অসাধারণ। প্রতিটি দৃশ্যের টেনশন কয়েক গুণ বাড়িয়ে দেয় তার সাউন্ড। তার ক্যামেরা ওয়ার্ক, ধীর গতির দৃশ্য এবং নিঃশব্দ মুহূর্তগুলো দারুণভাবে সাসপেন্স তৈরি করেছেন। রাজশাসন শুধুমাত্র একটি থ্রিলার নয়, এটি একটি অনুভূতি। এই সিনেমা দেখার পর আপনি একবারে চুপ হয়ে যাবেন এবং মাথা ঘুরে থাকবে গল্পের মোড়গুলো দেখে। এটা সেই সিনেমা যা বুদ্ধিমান গল্পপ্রেমীদের জন্য একদম পারফেক্ট। বাণিজ্যিকভাবে সফল হয়েও সিনেমাটা তার গুণগত মান থেকে একটু পিছিয়ে যায়নি। আমার রেটিং 5-এর মধ্যে 5। রাজশাসন এমন একটি সিনেমা যা আপনাকে শুধু বিনোদন দেয় না, আপনাকে ভাবায়, আপনাকে ঘামায় এবং আপনার মনের গভীরে গিয়ে দাগ রেখে যায়। অবশ্যই দেখতে হবে আলো বন্ধ করে, একা বসে, মন দিয়ে। আপনারা যদি এই রিভিউ পছন্দ করে থাকেন তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান রাজশাসন থেকে আপনি কেমন অনুভব করেছেন। পরবর্তী রিভিউতে আবার দেখা হবে। ধন্যবাদ এবং সিনেমার জগতে ডুবে থাকুন।